আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে মুরগির বাচ্চার বয়স 15 দিন। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন মুরগিগুলো অনেক সুস্থ আছে। আর আমি একটা জিনিস দেখানোর জন্য এই টাইমে ভিডিওটা করতে আছি, সেটা হচ্ছে আমি একটু অলস, ঠিক আছে, মানে একটু আলসেমানি বেশিটা করি। এই কারণে আমার বাবাকে বসাই দিচ্ছি কাজে। এই যে মানে গুড়ি পুইছা গু বের করতে আছি, ঠিক আছে, মুরগির বাচ্চার যে গু হয়েছে ওইটা গুড়ি পুইছা পুইছা বের করতে আছি। এ থেকে জাজরি দিয়ে কাজের ভিতরে আর কি পুছে পুছে রাখতেছি, ঠিক আছে। ডিউটি চলতেছে, কাজ চলতেছে, ঠিক আছে। আমার বাবাকে বসাই দিছি আর আমি ভিডিও করতেছি একটু, ঠিক আছে, এই আর কি। আর দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো একটু চঞ্চল হয়ে গেছে, উপরে উঠে বসে রয়েছে। দেখেন মুরগিগুলো এখন উপরে উঠে বসে রয়েছে। আর এখানে কিছু লাইট দেওয়া আছে, কারণ বাইরে অনেক বৃষ্টি পড়তে আছে, ঠিক আছে। এখন তো বাচ্চার বয়স 15 দিন হয়ে গেছে, লাইট লাগে না, কিন্তু অনেক বৃষ্টি পড়ার কারণে মানে আমাদেরই শীত লাগতে আছে, ঠিক আছে। তাই করলাম, বাতি জ্বালাই দিছি, ঠিক আছে। এখানে চারটা বাতি লাগানো আছে, ঠিক আছে। আর ভালোই এটা জ্বলতেছে, হ্যাঁ, আর ভালোই দিতে আছে, ঠিক আছে। মানে ওরা এখন এই বাতির নিচেই আছে, তার মানে বুঝলাম যে ওদের একটু শীত করে, যে বাতির নিচে আছে, ভালোই আছে। আর দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থভাবে মুরগিগুলো বড় করতে পারি, আল্লাহ পাক যেন সুস্থভাবে চালাই নিতে দেয়। কারণ মুরগিগুলো তো 5-6 মাস পালতে হলে অনেক টাকা ব্যয়বহুলের একটা হিসাব করে দেখলাম অনেক টাকা খরচ করা লাগবে। এখন এত টাকা যে খরচ করা লাগবে এটা আমি আগে হিসাব করি নাই। এখন আল্লাহ পাকই জানে যে আসলে এই 5 মাস ধরে কীভাবে কী চালাই নিব বুঝতে পারতেছি না। মানে প্রতিদিন ভালো পরিমাণে একটা খাবার লাগতেছে ওদের পিছনে। এই খাবারটা তো আমার চালাই নিতে হবে, নগদ টাকা দিয়ে আমার কেনা লাগতেছে। আমি আর বাকিতে আনতে পারতেছি না, কারণ আমি নতুন, আমাকে কেউ বাকিতে দেয় না, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আর কি আসলে নতুন অবস্থায় যে কীভাবে কী করতে হয় ওইটা না বুঝেই, প্ল্যান না করেই হুট করে ফেলছি। এই কারণে এখন যত উল্টোপাল্টা মানে হইতে আছে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমি পরে একদিন বিস্তারিত আলোচনা করব, যে যারা নতুন আসলে করতে চান, ফার্ম করতে চান, ঠিক আছে, তারা আসলে কীভাবে করবেন, আগে প্ল্যান করতে হবে, ঠিক আছে। আমি প্ল্যান ছাড়াই প্রায় ঘরের পিছনে আমি 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করে ফেলছি। এই যে দেখেন ঘর, বিশাল বড় ঘর করছি, ঠিক আছে। এখনও ঘর সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি, এটাই 2 লাখের উপরে উঠে গেছে খরচ, ঠিক আছে। তারপর আবার আমি বাচ্চা উঠাইলাম, বাচ্চার পিছনে এখন খরচ দৈনিক ভালো পরিমাণে একটা টাকা খরচ দিতে আছে, ঠিক আছে। মানে এখন আমি ভিডিওতে বলতে চাইতেছি না আসলে কত যে খরচা যাইতে আছে, তবে এক সময় আমি যখন এককালে এক্সাক্ট হিসাব দিব তখন আমি বুঝেই বলতে পারবো আপনাদের যে আসলে দৈনিক কত টাকা খরচ যাইতে আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা নিয়ে আর কি আমি চলতে আছি, এখন খুব টেনশনের ভিতরে আছি। এখন ভাবতেছি আপনাদের কাছে হেল্প চাবো না কার কাছে হেল্প চাবো ওইটাই বুঝতে পারতেছি না। তো আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, এটাই আলহামদুলিল্লাহ। তারপরেও আমি দেখি কি করা যায়, আপনারা আমার জন্য দোয়া করেন এবং ওই দেখাই দেন যে কীভাবে কী করা যায়, ঠিক আছে। আমি ঠিক ওইতে কাজ আগানোর চেষ্টা করব, ঠিক আছে। আর আজকের মতো এই পর্যন্তই, আমারও একটু কাজ করতে হবে আমার আব্বুর সাথে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।